আসসালামু আলাইকুম, আমি আতিকুল্লাহ। ফ্রি বাংলা টিউটোরিয়ালের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। গত পর্বে আমরা ভিডিওকে কিভাবে ভিডিও এডিটিং কিভাবে করতে হয় সেটি দেখেছিলাম। আজকে আমরা দেখব যে আমার বিভিন্ন ইমেজগুলোকে কিভাবে ভিডিওতে রূপান্তর করতে পারি সেটির জন্য, স্টিল ইমেজকে। কারণ গত দিন আমরা তো ভিডিও নিয়ে ওইটারে এডিট করে আবার ভিডিওতেই রূপান্তরিত করেছি। এবার আমরা আমার স্টিল ইমেজকে কিভাবে ভিডিওতে রূপান্তরিত করতে পারি সেগুলো দেখব। তো এখানে সিম্পলি আমার জাস্ট 6টা লেয়ারে 6টা ইমেজ রয়েছে। এইখানে আমরা যদি Ctrl 0 দেই তাহলে এখানে একটি ইমেজ, এখানে আরেকটি ইমেজ, এখানে আরেকটি ইমেজ, এখানে আরেকটি ইমেজ, এখানে একটি ইমেজ, এখানে একটি ইমেজ, এই 6টি ইমেজ এখানে রয়েছে। তো এই হচ্ছে আমার 6টা ইমেজ। ঠিক আগের বারের মতোই আমার টাইমলাইন, এবং টাইমলাইনটি ওপেন করার ফলে এখানে দেখুন যে আমার একটি বাটন চলে এসছে, ক্রিয়েট ভিডিও টাইমলাইন। ক্লিক করলাম এবং এটিকে আমি একটু বড় করে নিচ্ছি আমাদের দেখার সুবিধার্থে। তো সেই একইভাবে আমার 6টি একটি কথা আমি আপনাদের বলে রাখি যে আপনারা অবশ্যই চেষ্টা করবেন আপনার যেই ইমেজগুলো নেবেন সেই ইমেজগুলো যেন একই সাইজে হয়, না হলে ওই আমি যে আমার গত ভিডিও টিউটোরিয়ালের মধ্যে যে অবস্থা হয়েছে, একটি ইমেজ এই কোণার মধ্যে, ভিডিও এই কোণার মধ্যে, আরেক কোণার মধ্যে, এরকম হয়ে যাবে। তো সেই হিসেবে এখানে তো আমার আগের বারের মতোই, ভিডিওর মতোই, এটি আমি পুরো সবগুলো সিলেক্ট করলাম, ক্লিক করলাম এবং নিউ ভিডিও ক্লিপস। এবং এখানে দেখুন যে আমার সবগুলি ভিডিও পিকচার একটি আরেকটির সাথে যুক্ত হয়ে গেছে। তো স্বভাবতই আমি যেটি করতে যাচ্ছি, আরেকটু জুম জুম আউট করে আমি সবগুলিকে একই জায়গায় নিয়ে আসলাম। এবং একই কথা যে আপনি যদি চান সেগুলোর মধ্যে ইফেক্ট দেওয়ার জন্য আপনি এখান থেকে ইফেক্ট দিতে পারবেন। ঠিক ভিডিওটি যে মধ্যে যেরকমভাবে ইফেক্ট দিয়েছেন, সাদা কালো করেছেন, যা কিছু করার করেছেন, এখানে আপনি অডিও অ্যাড করতে পারবেন ইচ্ছা মতো আপনি যেরকমভাবে চান। সো এটাও আপনার নিজস্ব পার্সোনাল ব্যাপার। কিন্তু এবং এখানে আমরা আজকে যেটি করব যে এটির মধ্যে এখানে দেখুন আমি যদি ক্লিক করি তাহলে এখানে মোশন নামে একটি নো মোশন দেওয়া। এখানে আমি কিছু ফর এক্সাম্পল পেন অ্যান্ড জুম ক্লিক করার পরে এখানে আমার কিছু অপশন আসছে। তো এটির জন্য আমি এটি সিলেক্ট করলাম, এন্টার দিল এবং ওকে। তারপর এটির জন্য আমি আরেকটা সিলেক্ট করি, পেন। এটির ক্ষেত্রে একটু ঘুরাইয়া দিলাম, জাস্ট মেক ইট ডিফারেন্ট। এটির ক্ষেত্রে জুম, এবং জুমটি কীরকমভাবে কোন জায়গায় হবে এবং এখান থেকে জুম আউট অর জুম ইন সেটি। তারপর এবার এটির ক্ষেত্রে আমি এটির জন্য দিলাম রোটেট, এটির জন্যে রোটেট অ্যান্ড জুম, আর এটির ক্ষেত্রে রোট অ্যান্ড জুম দিলাম, এটারে দিলাম জুম আউট এবং এন্টি ক্লকওয়াইজ দিলাম। তো এই হচ্ছে আমার সবগুলা ছবি। এবং এই সবগুলা ছবিকে আমি যদি, এই হচ্ছে আমার ইমেজ এবং এই হলো আমার আগের মতো যেভাবে যা কিছু করার সেগুলো, এবং আমি এখানে আর তেমন কিছু করছি না। তবে এইখানে আমি ধরুন ফেড উইথ মাস্কের মধ্যে একটা এখানে এটা দিলাম। এবার মনে হয় বেশি বড় হয়ে গেছে, তো 3 দিয়ে ফেড টু হোয়াইট দিলাম, এটা ফেড টু কালার দিলাম, এটার মধ্যে ফেড দিলাম, এবং এটার মধ্যে আরেকটা, জাস্ট এক একটার মধ্যে এক এক ধরনের ইফেক্ট আমি দিলাম। তো ইফেক্ট দেওয়ার পর স্বভাবতই আমার আগের বারের মতোই এক্সপোর্ট এবং রেন্ডার ফর ভিডিও। আমি কিন্তু ভিডিও করতে যথেষ্ট পরিমাণে সময় লাগে, আপনারা গত পর্বে দেখেছেন। তো এবার আমি আর এক্সপোর্ট করে ভিডিও তৈরি করছি না, কারণ আপনারা অলরেডি বুঝেছেন যে আমার এটা ভিডিও হবে। তো সেই হিসেবে আর আমি ভিডিও তৈরি করতে যাচ্ছি না, জাস্ট এখানেই আপনাদেরকে প্লে করিয়ে জিনিসটি আপনাদেরকে দেখাতে যাচ্ছি যে দেখতে এটি কেমন হবে। তো এটিকে আমি একটু জুম আউট করে এবার আমি এটিকে প্লে দিলাম, এবং প্লে দেওয়ার ফলে এখানে আপনারা দেখতেই পাচ্ছেন যে এটি আমার একটু এই যে ফেড আউট হয়ে যাচ্ছে।
এবং আস্তে আস্তে ফেড আউট হয়ে পরেরটির জন্যে আমার এটি চলে এসছে। এবং ওইখানে যে আমি ইফেক্টগুলো দিয়েছিলাম সেই ইফেক্টের কারণেই ছবিগুলো আর কি একটু নাড়াচাড়া করতেছে। এবং আরেকটা ইফেক্ট এখানে দেওয়া হয়েছিল, সেই ইফেক্টটার জন্যে আবার এটা, এবং এই ইফেক্টটার জন্য এটা জুম ইন ইফেক্ট দেওয়া হয়েছিল, জুম বোধহয় ইফেক্ট দেওয়া হয়েছিল, মেবি আমার মনে নাই, তো সেটা। এবং এরপর আরেকটা ইফেক্টের জন্য এটা, এবং আরেকটি ইফেক্টের জন্য এটি, এবং এটা মনে হয় রোটেট ইফেক্টটা দেওয়া হয়েছিল। আবার এটি দেওয়া হলো, এটি শেষ হলো। এবং এরপর এখানে যেটি হয়েছে যে এটি আরেকটি, এবং ওইটির উপরে দিয়েই আরেকটি, এটির মধ্যে আরেকটা ইফেক্ট যে ইমেজটি। এবং এইভাবে আমার এই ভিডিওটি এরকম হবে অ্যাকচুয়ালি সেভ করার পরে। এইবার কিন্তু দেখে আমার সবগুলো ইমেজ আমি এবার শুরুতেই আর আগের মতো ভুল করি নাই, মানে ভিডিওর মতো ভুল করি নাই, একই সাইজ নেওয়ার ফলে এবার আমার কিন্তু ওই জিনিসগুলো কোনো ধরনের কোনো প্রবলেম হয় নাই, এবং স্বভাবতই এটিকে আমি সেভ করতে পারবো। তো এবার এখানে সেভ করার জন্য বিভিন্ন অপশন রয়েছে। আমি শুধুমাত্র এই ফাইলের জন্য বলছি না, সব ফাইলের জন্য বলছি। এবং এই ফাইলের জন্য স্পেশালি বলার কথা হচ্ছে যে আমি যদি এটিকে সেভ করি পিএসডি আকারে, তো স্বভাবতই আমি সেটি পিএসডি আকারে সেভ করতে পারবো। আমি এটা আগে সেভ করা ছিল, সেই কারণে পিএসডি হয়ে গেল। এবং সেভ এজের মধ্যে গেলে এই যে আমি ভিডিও পিএসডি নামে যদি আগে সেভ করা ছিল, তো সেই হিসেবে লেয়ার হিসেবে সেভ করবেন না কি করবেন সেরকমগুলো। এবং এই ক্ষেত্রে যেহেতু আমি এক্সটার্নাল কোনো জিনিস ইউজ করি নাই, অডিও বা ভিডিও ইউজ করি নাই, তো সেই হিসেবে এই পিএইচডি ফাইলগুলো আপনারা দিয়ে দিলেই আপনি সেগুলো নিয়ে কাজ করতে পারবেন, কোনো সমস্যা নাই, এক নাম্বার। তো এরকমভাবে, এবং এখানে এবার আমি ওভারঅল সেভের কথা বলছি, যে আমরা যে কোনো সময় যখন সেভ করতে যাব তখন এখানে অনেকগুলো অপশন রয়েছে। আমার যে পছন্দ মতো পিএনজি, পিএইচডি, তারপর জেপিজি, জিআইএফ, জিআইএফ না তো এই কি বলে, হ্যাঁ জিআইএফ, আর পিডিএফ যেটি বলতে চাচ্ছিলাম। তো এই রকম যেটি আমার দরকার টিআইএফ এফ, এইগুলো ফরম্যাটে আমি আমার পিএইচডি ফাইলগুলোকে সেভ করতে পারি, এক নাম্বার। এখানে আরেকটি অপশন রয়েছে যেটি হচ্ছে আপনার সেভ ফর ওয়েভ। এই সেভ ফর ওয়েভের মধ্যে যদি আমরা যাই, এখানে দুটি ভার্সন রয়েছে, একটি হচ্ছে অরিজিনাল, একটি হচ্ছে অপটিমাইজ। এবং যেহেতু আমি এটি ভিডিও, তো সেই কারণে এটি একটু লোড হতে বেশি সময় লাগছে, এবং সেটা স্বাভাবিক আমার। কিন্তু যখন আপনি ইমেজ নিয়ে কাজ করবেন, যে আমার এই ভিডিও না, ইমেজ নিয়ে কাজ করবেন, তখন এখানে আশেপাশে যে আপনারা দেখতেই পাচ্ছেন যে এখানে অনেকগুলো অপশন রয়েছে পিএনজি এইখান থেকে। তো ফর এক্সাম্পল এখানে ধরুন আমার এটি একটি জেপিজি ফাইল, এই জেপিজি ফাইল বা এটি যদি পিএসডি ফাইল হয় বা এরকম কিছু হয়ে থাকে, তো সেই হিসেবে সেভ ফর ওয়েব, সেভ ফর ওয়েবটা হচ্ছে স্পেশালি আপনি যখন ওয়েবসাইটের জন্য আপনার কোনো কাজ করবেন সেটির জন্য আপনি এটি। এবং এখানে দেখুন আপনার অরিজিনাল ফাইলের সাইজ 3 মেগাবাইট, এবং আপনি যদি এটি সেভ ফর ওয়েবের জন্য যান, পিএনজি, জিআইএফ, জেপিজি আপনার যেটি দরকার সেই অনুযায়ী সেভ করলেন, যেমন ফর এক্সাম্পল পিএসডি যদি আমি সেভ করি, তাহলে এটি লোড হতে 244 সেকেন্ড সময় নেবে, এবং সেটি অনেক বেশি। এবার যদি আমি এটি পিএনজি 8-এ দেই, তাহলে এটি 80 সেকেন্ড সময় নেবে, এবং ফাইলের সাইজ হচ্ছে 438 কিলোবাইট। এবং এখানে আমার উইথ, হাইট, এবং কোয়ালিটি, এবং ট্রান্সপারেন্সি, এবং আদার্স আরও অনেক ব্যাপার যেগুলো দরকার আমাদের, সেই জিনিসগুলো করে এবং সেভ দিয়ে ডান দিতে পারি। অথবা এরকমভাবে আমি সেভ টু ওয়েব দিতে পারি, এবং আমার এখানে অরিজিনাল এবং কি বলে ওয়েভের জন্য করার ফলে আপনার ফাইলের কোয়ালিটি কতটুকু ডিক্রিজ হচ্ছে সেই সম্বন্ধে একটি ধারণা আপনি পেতে পারেন। তো এটি হচ্ছে এখান থেকে। আর আমরা যদি ব্রিজ ওপেন করি ফর এক্সাম্পল, কারণ ব্রিজে আমরা কিছু কাজ দেখেছিলাম শুরুর দিকে, তো সেই হিসেবে আমি যদি ব্রিজ ওপেন করি, তাহলে তো এইখানে ব্রিজে ওপেন হয়েছে। তো ধরুন আমি ব্রিজে এই ফাইলটি যদি আমাকে সেভ করতে বলা হয়, তাহলে এখানে পিডিএফ এবং ওয়েব গ্যালারি দুইভাবে আমি এটিকে সেভ করতে পারি। এবং এখানে আমার সেগুলোর কিছু রয়েছে, এবং ডকুমেন্ট, এবং এটি আমি পিডিএফ আকারে যদি সেভ করি, তাহলে এখানে পিডিএফ এর কিছু দিক নির্দেশনা রয়েছে যে আমরা কিভাবে করতে পারি। যেমন ফর এক্সাম্পল এখান থেকে আমি কোয়ালিটি, হাইট, উইডথ, তারপর পাসওয়ার্ড দিয়ে প্রোটেক্টেড করে রাখতে চাইলে লেআউট,
যে আমার লেআউটের কি কোনো কিছু চেঞ্জ করতে চাইলে, এরপরে হচ্ছে ওভারলে, ওভারলে কোনো কিছু চেঞ্জ করতে হলে, হেডারের মধ্যে কোনো কিছু দিতে চাইলে ওই পিডিএফ এর হেডারের মধ্যে, এই ছবির হেডারের মধ্যে না, আবার ওই পিডিএফ এর ফুটারের মধ্যে কোনো কিছু দিতে চাইলে, এরপর হচ্ছে প্লেব্যাক এবং ওয়াটারমার্ক, যে আমি ওইটির মধ্যে কোনো ওয়াটারমার্ক টেক্সট অথবা ইমেজ আকার ওয়াটারমার্ক দিতে চাইলে সেটি আমরা সেভ করতে পারি। আবার ওয়েভ গ্যালারি আকারে যদি সেভ করতে চাই, যেমন এখানে আমার সিম্পল ভিউয়ার, এসটিএমএল গ্যালারি এবং পোস্ট কার্ড গ্যালারি, যেগুলো আসলে দেখতে খুবই চমৎকার, যেমন পোস্ট কার্ড গ্যালারিটি যদি আমি সিলেক্ট করি এবং এই দুটিকে সিলেক্ট করলাম এবং প্রিভিউ ইন ব্রাউজারের মধ্যে যদি যাই, তাহলে এখানে দেখুন যে আমার এই ইমেজটি ক্লিক করলে এরকমভাবে শো করছে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি খুব সুন্দরভাবে অটোমেটিক্যালি এইচটিএমএল আকারে এটি সেভ হয়ে যায়। ঠিক একইভাবে আপনি যদি ডাইরেক্ট এফটিপিতে আপলোড করতে চান তাহলে সেই ক্ষমতাও এখানে রয়েছে। এছাড়াও আরও কালার, যে ব্যাকগ্রাউন্ডের কালার কি দিবেন সেটা, মানে ওই ওয়েব পেজের ব্যাকগ্রাউন্ড, ওয়েবসাইটের টাইটেল এবং অ্যাপিয়ারেন্স, এবং এরপর হচ্ছে ইমেজ ইনফো, আউটপুট সেটিং, এই জিনিসগুলো দিয়ে আপনি সেটি ওয়েবসাইট গ্যালারি আকারে সেভ করতে পারেন এবং অথবা আউটপুট আকারে সেট করতে পারেন, এবং এই অপশনগুলো আপনি পাবেন আউটপুটের মধ্যে ক্লিক করার পরে। তো এরকমভাবে অ্যাকচুয়ালি আমরা বিভিন্ন সময় বিভিন্নভাবে বিভিন্ন ওয়েবসাইট নিয়ে কাজ করতে পারি, সরি এই আপনার ইমেজ নিয়ে কাজ করতে পারি, যে এই ব্রিজ দিয়ে সেভ করার ক্ষেত্রে ব্যবহার করতে পারি, আবার ফটোশপেও সেভ করার জন্য ব্যবহার করতে পারি। এবং পুরো টিউটোরিয়ালটির আজকে আমরা শেষ পর্বে চলে এসেছি, এবং পুরো টিউটোরিয়ালের আমি তেমন কোনো কিছু তৈরি করি নাই, কিন্তু আপনাদের, এবং এখন আপনারা বলতেই পারেন যে আপনি যেগুলো দেখালেন সেগুলোই কি একজন পিএইচডিতে ফটোশপে এক্সপার্ট হওয়ার জন্য এনাফ? আমি বলবো অবশ্যই না, এবং সেটার জন্য আপনাকে অবশ্যই আরও প্রচুর পড়ালেখা করতে হবে, আরও ঘাটাঘাটি করতে হবে। তো সেটির জন্য আপনার জন্য আমার ক্ষুদ্র একটি টিপস হচ্ছে যে পিএইচডি টুটস প্লাস .com, এটির মধ্যে যদি আপনি যান, এখানে বিভিন্ন জন বিভিন্নভাবে এসে তাদের দক্ষতা এসে শেয়ার করে। আপনি চাইলে আপনার নিজেরটিও এখানে শেয়ার করতে পারেন, এবং আপনারটি যদি বেশি হাই লেভেলের হয়ে যায় তাহলে সেটি প্রিমিয়ামের আন্ডারে চলে যাবে, তার মানে হচ্ছে এটি বিক্রি করে আপনাকে টাকা দেওয়া হবে। সো চাইলে আপনি সেটিও করতে পারেন। বাট এখানে যেগুলো প্রিমিয়াম, তো সেগুলো প্রিমিয়াম, দেখতে টাকা লাগে, আবার আপনি আপনারটি যদি প্রিমিয়াম হিসেবে সিলেক্ট হয় তাহলে আপনি নিজেও টাকা পাবেন। বাট যদি এটি প্রিমিয়াম ছাড়া হয়, কারণ প্রিমিয়াম ছাড়া এরকম অনেকগুলোই এখানে রয়েছে, তো এইগুলোর পিএইচডি ফাইলের মধ্যে কোনটাতে কি হিসেবে কাজ করতে হয় এইখানে এই সম্বন্ধে আইডিয়া আছে, দেওয়া আছে, এবং টিউটোরিয়াল অনেক ধরনের বিভিন্ন, মানে সবগুলাই ফটোশপ কেন্দ্রিক। তো এই ফটোশপ কেন্দ্রিক বিভিন্ন টপিকের উপরে এখানে টিউটোরিয়াল, আর্টিকেল, টিপস, সেশন, রিসোর্স এবং ভিডিও টিউটোরিয়াল, এবং যারা প্রিমিয়াম মেম্বার তাদের জন্য আরেকটু হাই লেভেলের কিছু জিনিসপত্র এখানে রয়েছে। তো আপনি ওই হাই লেভেলের জিনিসপত্রের মধ্যে আপাতত না গিয়ে আপনি যদি যেগুলো আছে সেগুলোই দেখেন, দ্যাটস এনাফ ফর ইউ। এবং ঠিক এরকম, তো আপনি এখান থেকে বুঝবেন কেমনে যে আমি কিভাবে এগুলো কাজ করব? তো সেটার জন্য দেখুন যে এই লোকটায় এই ইমেজটা তৈরি করেছে এবং এখানে ডাউনলোড সোর্স ফাইল দেওয়াই আছে, তার মানে এই ছবিটা আপনি ইচ্ছা করলে এখান থেকে ডাউনলোড করে নিতে পারেন, এবং এটা সে কিভাবে তৈরি করেছে এইখানে সে স্ক্রিনশট দিয়ে দিয়ে সব জিনিসগুলো এখানে দেখিয়ে দেওয়া হয়েছে, যে এই ফাইলটা এরকমভাবে তৈরি করতে গিয়ে তার কিভাবে কিভাবে কোন টুলস দিয়ে কিভাবে কিভাবে কাজ করতে হয়েছে। অবশ্যই সেটা ফটোশপে করা হয়েছে, এবং এটা কিভাবে করা হয়েছে সেই ব্যাপারে এখানে দেখানো হয়েছে। এবং আমি আরেকটি কথা বলে রাখি যে আপনার ফটোশপে যে যে সুযোগ সুবিধাগুলো রয়েছে সেই সুযোগ সুবিধাগুলো তো রয়েছেই, বাট আপনি যদি এটিকে আরও এক্সটেন্ডেড করতে চান তাহলে বিভিন্ন ধরনের প্লাগইনস পাওয়া যায়, যেগুলো টাকা এবং ফ্রি পাওয়া যায়, টাকা দিয়ে কিনেও পাওয়া যায়, ফ্রিও পাওয়া যায়। যেগুলো ফ্রি তো ফ্রি, আর যেগুলো টাকা দিয়ে কেনার লাগে সেগুলো টাকা দিয়ে কিনে আপনি আপনার ফটোশপে যে যে সুযোগ সুবিধাগুলো আমরা গত 19টা বা কয়টা হয়েছে আমি জানি না, মনে নাই, তো 19টা বা 18টা যে টিউটোরিয়ালগুলো হয়েছে যা যা দেখেছি সেই সুযোগ সুবিধা ছাড়া আপনার যদি আরও কোনো সুযোগ সুবিধা অ্যাড করার দরকার পড়ে তাহলে আপনি সেটাকে এক্সটেন্ডেড করতে পারেন। যেমন নতুন ফটোশপ ইউজ করার ইনস্টল করলে আপনি এখানে দেখবেন যে 3D নামে একটি মেনু পাবেন, যেটি আমার পূর্বের টিউটোরিয়ালগুলোতে যদি দেখেন তাহলে সেখানে এইগুলো ছিল না। তারপর এখানে কয়েকটি জায়গায় আমার টুলসের কিছু টুলসও কিছু কয়েকটা বেড়ে গেছে।
তো এই যে এই 3D প্যানেলের মতো এরকম এইগুলো প্রতিনিয়তই অ্যাকচুয়ালি আপডেট হচ্ছে। সো আপনার এই আপনার যে কি বলে যা ফাংশনালিটি বা আপনার যদি আরও কোনো টিপ এক্সটেন্ডেড করা দরকার পড়ে সেগুলো সেইভাবে আপনি এক্সটেন্ডেড করে নিতে পারেন। আর আরেকটি কথা আমি বলে রাখি যে আমি যে ওই ভিডিও এডিটিংয়ের যে ব্যাপারটা দেখালাম ফটোশপে, এই ব্যাপারটা অনেক সময় আপনার সফটওয়্যারে কাজ নাও করতে পারে। কারণ এটা CS3 থেকে যতটা সম্ভব চালু হয়েছে, আমার ঠিক জানা নাই 3, 4, 5, 6 এইগুলোর মধ্যে যতটা সম্ভব সাপোর্ট করে। আই এম নট শিওর, বাট যদি স্টিল নাও ফর এক্সাম্পল আপনার CS6ই আছে বাট তারপরেও সাপোর্ট করছে না, তার মানে হচ্ছে আপনার ক্র্যাক ফাইলটির মধ্যে সমস্যা। আপনি যদি ক্র্যাক ফাইল ইউজ না করে ট্রায়াল ভার্সন ইউজ করে থাকেন, তাহলে আপনি অবশ্যই সেই অপশনগুলো পাবেন। এবং স্বভাবতই এখন আপনি বলবেন যে ট্রায়াল ভার্সন তো 15 দিন পরে বা 7 দিন পরে শেষ হয়ে যাবে। তো সেটি চেক করার জন্য আপাতত ট্রায়াল ভার্সনটা সিলেক্ট করে আপনি এই ভিডিওর প্র্যাকটিসটা করতে পারেন, বাট অন্য ক্ষেত্রে অবশ্যই আপনাকে রিয়েল ভার্সন কিনে নিতে হবে বা আপনার ক্র্যাক ফাইলে কোনো একটা কিছু করতে হবে। আই হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ইট। সো আমি একদম শেষ পর্যায়ে চলে এসেছি এবং আর কথা বাড়াতে চাচ্ছি না। তো আমার পুরো টিউটোরিয়ালটির মধ্যে আপনারা দেখেছেন আমি হাজারটা ভুল করেছি আমার অদক্ষতার জন্যে। এবং সবচেয়ে বড় কথা হচ্ছে, পার্সোনালি যারা আমাকে চিনেন তারা জানেন যে আমি একজন গ্রাফিক ডিজাইনার নই। তো সেই হিসেবে আমি আমার যতটুকু টিপস টিক্স জানা ছিল সেই জিনিসগুলো আমি জাস্ট আপনার সাথে শেয়ার করেছি। বাকিটুকু হচ্ছে আপনার নিজের পরিশ্রম, নিজের কষ্টের ফসল হবে। তো যতটুকু আপনারা আমার টিউটোরিয়াল থেকে শিখতে পেরেছেন তা তো হইলই, বাট আমার যে ভুলগুলো রয়েছে সেইগুলো আমি আশা করি যে আপনারা ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। এবং কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানকে যদি ইঙ্গিত করে আমি কখনো এই পুরো টিউটোরিয়ালের মধ্যে কোনো কথা বলে থাকি, তাহলে সেটা নিজ গুণে মাফ করে দেবেন। আশা করি পরবর্তীতে অন্য আরেকটি টিউটোরিয়াল নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো বন্ধুরা, আজকে এই পর্যন্তই। ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।